হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়েই আজকে এসেছি আরেকটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটিকে উইন্ডোজে রূপান্তর করতে পারবেন। যে কোনো উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 যে কোনো ভার্সনের উইন্ডোজ আপনি সেট আপ করবেন আপনাদের মোবাইলে। বন্ধুরা, আমি একদম সুন্দরভাবে A to Z স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব। এই ভিডিওটি দেখার পর আপনাদের নেক্সট কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কেননা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। সো লেটস গো স্টার্টেড। বন্ধুরা, চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, চলুন কাজ শুরু করা যাক। এর জন্য আমাদের সর্বপ্রথম কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এবং একটি ফাইলের প্রয়োজন হবে। তো বন্ধুরা, এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10.qcow2 এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন, এই ফাইলটি আমাদের ডাউনলোড করতে হবে। এর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা কি করব, সরাসরি এখানে যে দুইটি অ্যাপস দেখতে পাচ্ছেন, ভিএনসি ভিউয়ার এবং লিম্বো। তো বন্ধুরা, লিম্বো হচ্ছে 2.10 ভার্সনের এবং ভিএনসি ভিউয়ার এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো বন্ধুরা, সিম্পলি আপনারা প্লে স্টোরে চলে যাবেন, এখানে সার্চ বক্সে সার্চ করবেন ভিএনসি ভিউয়ার। ভিএনসি লেখার পরেই দেখতে পাচ্ছেন ভিএনসি ভিউয়ার চলে এসেছে। এখানে আপনারা সার্চ করবেন ভিএনসি ভিউয়ার লিখে, তারপরে এখানে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপস চলে আসবে। এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, তারপর এখন আমরা লিম্বো যে অ্যাপসটি আছে এটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গুগল ড্রাইভ লিঙ্ক, এটি আপনারা ডাউনলোড করে নেবেন। আর আপনাদের যদি কোনো ডাউনলোড করতে প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের হেল্প করার জন্য আমি সর্বদা প্রস্তুত আছি। তো বন্ধুরা, এখন আমরা কি করব, সরাসরি লিম্বো এর মধ্যে চলে যাব। এর মধ্যে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কাছে পারমিশন চাচ্ছে। এখন আমরা কি করব, সিম্পলি কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন এসেছে, এটা সিম্পলি ওকে করে দেব। এখান থেকে এটাকে এনাবল করে দেব। তারপর বন্ধুরা ওকে করে দেব। এখন আমরা ওকে করে দেব। তো বন্ধুরা, এখন আমরা কি করব, সিম্পলি এখানে যে দেখতে পাচ্ছেন নাউন, এই নাউন একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিউ একটা অপশন চলে এসেছে, এখানে একটা ক্লিক করে দেব। এখানে আমরা দেব নেম, এখানে আমরা দেব উইন্ডোজ 10। তো বন্ধুরা, উইন্ডোজ 10 লেখার পর ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এখন বন্ধুরা আমরা সিম্পলি বাইরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখন আমাদেরকে কিছু সেটিংস করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন 86, এটা 86 থাকবে এবং এটা পিসি থাকবে, এটা ডিফল্টই থাকবে। এখানে সিপিইউ সোর্স এটা আমরা 4 করে দেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন র্যাম মেমোরি, এটা আমরা সিম্পলি এখান থেকে 784 করে দিব। ঠিক আছে, আপনাদের মোবাইল যতটুকু সহ্য করতে পারবে বা যতটুকু ধারণ ক্ষমতা আছে ততটুকু ব্যবহার করবেন। ঠিক আছে, যেমন আমার ফোন হচ্ছে 6 জিবি র্যামের, তো আমি চাইলে এখান থেকে ফুলটাই ব্যবহার করতে পারি, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি ব্যবহার করব 784। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা নিচে ফার্স্টের যে হার্ড ডিস্ক এই লেখা আছে এটা আমরা ক্লিক করে দেব। এখানে যে নান লেখা আছে নানটায় ক্লিক করে দিয়ে ওপেনে ক্লিক করে দেব। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10, এটা আমি ফাইল করে রেখেছিলাম উইন্ডোজ রেডমি 10 2022, এটাকে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল আছে, ফোল্ডার আছে। এখান থেকে উইন্ডোজ 10 ফোল্ডারে আমি সেভ করে রেখেছি। দেখতে পাচ্ছেন সেই যে কাঙ্ক্ষিত আমাদের ফাইলটি উইন্ডোজ 10-এর এটি এখানে চলে এসেছে। সিম্পলি এটার উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ 10 ফাইলটি সেট আপ হয়ে গিয়েছে। এখন আমরা নিচে চলে যাব, এখানে যে আছে ভিজিএ ডিসপ্লে এটা এভাবেই থাকবে এবং এই যে নেটওয়ার্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইউজারটা ইউজারই থাকবে। এখান থেকে NE2K
PCI এটা আমরা সিম্পলি করে দেব RTL 8139। তো বন্ধুরা এটা করে দেওয়ার পর এখন আমরা নিচে স্ক্রল করব। এখন যে বুট ফ্রম ডিভাইস এটাকে আমরা করে দেব হার্ড ডিস্ক। তো হার্ড ডিস্ক করে দেওয়ার পর আমরা নিচে স্ক্রল করব, ভিএনসিতে আমাদের ভিএনসি থাকবে, তারপর বাকি সবগুলো আমাদের ফুলফিল থাকবে। এরপর আমরা ফুল স্ক্রিন করে দেব। এখান থেকে আমাদের হাই প্রায়োরিটি এটা আমরা অন করে দেব। এখানে আমরা ওকে করে দিলাম। তো বন্ধুরা এখন আমাদের প্রয়োজন হবে একটু ইন্টারনেটের, এর জন্য সিম্পলি আমরা ডাটাটা অন করে দেব। অন করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল ভিএনসি এটা আমরা অন করে দেব। অন করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের একটা আইপি অ্যাড্রেস এসেছে। এখানে সিম্পলি আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা ওই আইপি অ্যাড্রেসটা লিখব, কিন্তু এটা লিখব জাস্ট কপি করার জন্য, ঠিক আছে? তো আমরা আইপি অ্যাড্রেসটা লিখে নিচ্ছি। ওকে বন্ধুরা, এবার আমরা এই আইপি অ্যাড্রেসটাকে এখানে চেপে ধরে বসবো এবং সম্পূর্ণটা কাট করে ফেলবো। এখন বন্ধুরা আমাদের ওইটা কপিতে রয়ে গেল। এবার আমরা এখানে সিম্পলি একটা পাসওয়ার্ড দিয়ে দেব। আপনাদের মন মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি সিম্পলি 1 2 3 এ পর্যন্তই দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আমাদের কাজ শেষ। এবার আমরা সিম্পলি কেটে দেব। কেটে দেওয়ার পর এখন আমরা ভিএনসি ভিউয়ারে ক্লিক করে দেব। ভিএনসি ভিউয়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন। এবার আমরা গেট স্টার্টে ক্লিক করে দেব। এখন আমরা জাস্ট প্লাসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ওই যে আমরা আইপি অ্যাড্রেসটা কপি করেছি সেটা এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা কম্পিউটারের নাম দেব উইন্ডোজ 10। উইন্ডোজ 10 বন্ধুরা এখন আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখন আমরা সিম্পলি আবারও আমাদের লিম্বোতে চলে যাব। চলে যাওয়ার পর একটু স্ক্রল করে প্লেতে ক্লিক করে দেব। এখন বন্ধুরা আমরা ওকেতে না দিয়ে সোজা আমরা চলে যাব ভিএনসি ভিউয়ারের ভিতরে। এখন আমরা কানেক্টে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখন আমরা ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি 1 2 3 এই পাসওয়ার্ডটা দেব। দেওয়ার পরে এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের পপ আপ নোটিফিকেশন দিয়েছে। এখানে আমরা সিম্পলি স্কিপ করে দেব। স্কিপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন আমাদের এটা জুমে আছে। তো আমি এটা জুম আউট করে দিলাম। তো বন্ধুরা আমাদের কাজের সুবিধার্থে আমরা মোবাইলটাকে রুট করে নেব। এটাকে আমরা অন করে দিলাম, অফ করে দিলাম। এবার আমরা সিম্পলি মোবাইলটাকে ঘুরিয়ে ফেলব। ঘুরিয়ে ফেলার পর দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমাদের যে এই উপরে একটা বক্স আসছে, এই বক্সটা আমরা কি করব, এখান থেকে পিন উঠিয়ে দিলে আমাদের এটা চলে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ জোড়া উইন্ডোজ চলে এসেছে। এখন আমরা এখানে সিম্পলি একটু ওয়েট করব, ঠিক আছে? এখন আমরা একটু ওয়েট করব, কিছুক্ষণ ওয়েট করব, কারণ আমাদের উইন্ডোজটা সেট আপ হচ্ছে। তো বন্ধুরা এর ফাঁকে আমি বলে নিতে চাচ্ছি, আপনাদের যদি কিবোর্ড মাউস থাকে তাহলে আপনারা কিবোর্ড মাউস ইউজ করতে পারেন। আমার যেহেতু কিবোর্ড মাউস আছে তো আমি কিবোর্ড মাউস কানেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের উইন্ডোজটা লোড নিচ্ছে। লোডিং ইউর পার্সোনাল সেটিং। তো বন্ধুরা আমাদের সেটিংগুলো লোড হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের উইন্ডোজটা চলে এসেছে একদম আমাদের উইন্ডোজ 10টি। এখান থেকে আপনারা চাইলে যে কোনোভাবে এটি আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা
একদম একদম সেই সেম টু সেম যেন এটি আমাদের উইন্ডোজ 10 আমরা কম্পিউটার ব্যবহার করতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যে মাউস টিপতেছি সেই টেপার শব্দটি আপনারা শুনতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের উইন্ডোজটা সেট আপ হয়ে গিয়েছে। এখানে এই যে দিস পিসিতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের দিস পিসিও ওপেন হয়ে গিয়েছে। আমাদের সিডি ড্রাইভ আছে, এখানে আমার লোকাল ডিস্ক আছে। তো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে এই উইন্ডোজ 10টি ব্যবহার করতে পারেন। যে কোনোভাবে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে উইন্ডোজ বার দেখতে পাচ্ছেন, এই উইন্ডোজ বারে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সকল প্রসেস, সকল কিছু এখানে পাচ্ছেন, যেগুলো আপনারা উইন্ডোজ 10 ভার্সনে পেয়ে থাকেন কম্পিউটারে। ঠিক আছে, এখানে এই যে শাটডাউন আছে, টার্ন অফ কম্পিউটার, এখানে আমরা ক্লিক করে দেব এবং আমরা এটাকে অফ করে ফেলব। তো বন্ধুরা, এখন জাস্ট আমরা টার্ন অফে ক্লিক করে দেব। তো বন্ধুরা, দেখতে পারছেন আমাদের কাঙ্ক্ষিত উইন্ডোজটি শাটডাউন হচ্ছে। এখন বন্ধুরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদেরকে বের করে দিয়েছে, বা আমরা চলে এসেছি উইন্ডোজ 10-এর ভেতর থেকে। এখন আমরা সিম্পলি কেটে দেব। তো বন্ধুরা, সকল প্রসেস আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।